তাবিয়ার দাদু আমাদের বাসায় বেড়াতে আসছিল। দেখেন, তাবিয়া তার দাদুর কোলে বসে আছে। তাবিয়া সকালের খাবার খাওয়াচ্ছিলাম আমি, কিন্তু তার বাহানা শেষ নেই। দাদু আছে, সে নিজে নিজে খিচুড়ি খাচ্ছিল, সবজি খিচুড়ি রান্না করছিলাম আজকে সকালে। তাবিয়ার দাদু আবার চলে যাবে, সে এসে কোথাও থাকতে চায় না। আরও 3 ছেলের বাসা থেকে ঘুরে আসছে ঢাকা থেকে, এবার ফরিদপুরে আমাদের বাসায় এসেছে। আমি খাওয়াচ্ছিলাম আর গল্প করছিলাম। এবার শুনেন তাবিয়ার বাহানা। আমার কোলে মহিলা আবার বেড়াইতে যাবো। রাত্রে গেলাম, যখন রাত্রে গেলাম না 2 ভাই বোন। হ্যাঁ, আবার রং কিনে দিব, আবার চকলেট কিনে দিব, ডেইরি মিল্ক কিনে দিব। আর কোনো বায়না আছে বলো? আর কি কি লাগবে বলো দাদুকে? আর কিছু? একটা বল লাগবে। তার সব আবদার সে তার দাদুর সাথে বলতেছে যে আমার এই লাগবে। দাদু তো যাবে, কিন্তু সে তো যাইতে দেবে না। দাদু বললো ডাক্তারের কাছে যাবে। আর এদিকে আমার ছেলে সকালের কাঁথা কাপড় সব ভাঁজ করতেছে, তাদের পিছনে দাদু তার সাথে ঘুমিয়েছিল। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালের জন্য নাস্তায় আমি রুটি তৈরি করে নিয়েছিলাম। আমার শ্বশুর আবার সকালে খাবার খায় না, সে 2টা করে ডিম খায়, কিন্তু আমি ওনাকে খাইছিলাম, রুটি করে দিছিলাম, সাথে ভাজি ডিম দিছিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি মাংস রান্না করব, তার জন্য ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ ভাজি করে সব ধরনের মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি আমার ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দাদু অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছিল। সে কোথাও যে বেশিক্ষণ থাকে না, মানে পাখির মতো খুব ছটপটে মানুষ। যেখানে ওখানে যাবে, তারপর আবার বাসায় চলে যায়। বাসায় যে কি, তার বাসায় প্রচুর টান। এখন মানে আম গাছে মুকুল আসছে, বাসার ভিতরে অনেকগুলো আম গাছ লাগানো আছে। বলল যে আমার যে গাছে স্প্রে করতে হবে, তো সে দ্রুতই চলে গেল। এই যে এখানে আমি এই সবজিটা করে নিয়েছিলাম, বিভিন্ন মাল্টি সবজি আর কি। আর এখানে আমি মাংসটাকে একটু তেলে দেবো, তার জন্য সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। নিয়ে মাংসটাকে তেলের উপর দিয়ে দিলে মাংসর স্বাদটাও অনেকটা বেড়ে যায় এবং কালারটাও সুন্দর আসে, মানে কালাভুনা টাইপের একটা কালার আসে যদি মাংস রান্নার পরে সরিষার তেল দিয়ে বাগার দেওয়া হয় আর কি। তো আপনারা তো দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের। তো ফাইনালি আমার রান্না শেষ, আমি চুলা অফ করে দেব। তার আগে একটু আমার গুঁড়া মশলা, ভেজে রাখা গরম মশলার গুঁড়া আমি মাংসের উপরে ছিটিয়ে দিচ্ছি। এতে আরও মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। যেহেতু শ্বশুর আসছে বলে কথা, একটু ভালো করে তো রান্না বান্না করতেই হবে। আমার শাশুড়ি নাই, শাশুড়ি তাবিয়া যখন ছোট 8 মাস বয়স তখন মারা গেছে। তো আছে আবার শ্বশুর আবার একটা টমেটোর টক রান্না করতে বলছিল, তার জন্য আমি কিছু পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ঘুটে নিয়ে তারপর হচ্ছে এর ভিতরে তেঁতুলের কিছুটা টক দিয়েছিলাম, গুড় দিয়েছিলাম, যার জন্য কালারটা এমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।